আসসালামু আলাইকুম। আমাদের যে ২ টা ষাঁড় গরু আছে তার মধ্যে একটা হচ্ছে এই ষাঁড় গরুটা। মূলত আপনাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমাদের এই ষাঁড় গরুটা ল্যাম্পি হইছে। তো আমরা আসলে ল্যাম্পি হওয়ার পরে অতটা বেশি আরকি অবাক হই না বা ভয় পাই না। অনেকে সাধারণত করে কি ল্যাম্পি হওয়ার পরে অনেকটা উত্তেজিত হয়ে যায়। অনেক বড়, বড় ডাক্তারকে নিয়ে এসে অনেক বেশি টাকা মানে খরচ করে ফেলে। এটা আসলে আমরা করি না। আমরা ল্যাম্পি হলে খুবই ঠান্ডা মাথায় আমাদের যে প্রাথমিক চিকিৎসা বা আমরা যে ধরনের ল্যাম্পের চিকিৎসা করে থাকি ওই চিকিৎসাটা করছি। তো মাশাআল্লাহ আজকে আমি দুপুরে যখন এদেরকে পানি খাওয়াই, পানি খাওয়ার পরে পরিষ্কার করতে গিয়ে দেখি এই গরুটার যে ২ টা ল্যাম্পি হইছে, একটা হচ্ছে তার পিঠে এবং আরেকটা হচ্ছে তার পিছনে। এটা হচ্ছে পিঠে এবং একটা পিছনে। এই ২ টাই হচ্ছে ল্যাম্পি ২ টা ফুটে যায়। ফুটে যাওয়ার পরে চামড়াটা আসলে পড়ে যায়। তো আমি পরবর্তীতে লক্ষ্য করি দেখি যে চামড়াটা পড়ে গেছে এবং সেখানে মাছি পড়তেছে। তো মাছি পড়ার কারণে আমি পরবর্তীতে সেখানে আসলে লেবানল যে পাউডারটা আছে এটা লাগাই দেই। এটা লাগাই দেওয়ার কারণ হচ্ছে যে যাতে এই ল্যাম্পের যে ফুটা যে জায়গাটা মানে যে জায়গাটা ফুটে গেছে এই জায়গাটাতে যাতে কোনোভাবে মাছি না পড়ে এবং তাড়াতাড়ি যেন ঘাটা শুকায় যায়। আমরা যেই ধরনের চিকিৎসাটা দেই সাধারণত আমি সবসময় আপনাদেরকে বলি যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমত প্রাকৃতিকভাবে চেষ্টা করি যে কোনো ধরনের রোগ সারানোর জন্য যেটা সম্ভব বা যা আমরা জানি আরকি। তো প্রথমেই আমরা ল্যাম্পিটা হওয়ার পরে হচ্ছে যে আপনার এই আমরা জামনিমের যে পাতাটা বলি এই জামনিমের পাতাটা রস করে নিই এবং খাবার যে সোডা খাবার সোডার পাশাপাশি কিছু চিনি অথবা গুড় দিয়ে ২ বেলা খাওয়াই দেই। এরপরে হচ্ছে যে প্রায় ৭ থেকে ৮ দিনের মতো প্রত্যেকবারে খাবার বেলা মানে পানি খাওয়ার সময় খাওয়ার পানিতে সোডা মিশিয়ে দিই হালকা ১০ গ্রাম করে। যাতে তাড়াতাড়ি ল্যাম্পিটা ফুটে যায় এবং আর কোনো ল্যাম্পি না হয়। আমাদের কিন্তু প্রথমের দিকে এই যে গরুটা এই গরুটা আমরা হাটে থেকে নিয়ে আসছিলাম মানে কুরবানি ঈদের আগে। তো এই গরুটা নিয়ে আসার পরে এটার কিন্তু কিছুটা ল্যাম্পি ছিল। তো এই গরুটা থেকেই কিন্তু আসলে ওইখানে এই ষাঁড় বাছুরটা আসলে ল্যাম্পিটা ছড়ায়। তো ল্যাম্পি যেহেতু একটা ভাইরাস এটা আসলে সংক্রামক রোগ। একটা গরু থেকে আরেকটা গরুতে যাওয়াটা স্বাভাবিক। যার কারণে ওই গরু থেকে আমাদের এই গরুটাতে আসে। তো পরবর্তীতে আমরা আসলে মাথা ঠান্ডা রেখে চিকিৎসাটা নেই। চিকিৎসাটা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে যে এর ল্যাম্পিটা ফুটে যায়। তো ফুটে যাওয়ার পরে হচ্ছে যে আমি এটাকে লেবানন পাউডার লাগাই দিই। তো আশা করতেছি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ঘাটাও শুকায় যাবে আর ল্যাম্পি হবে না কোনোভাবেই। তো আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন জাম নিমের পাতা দিয়ে রস করে খাবার সোডার সাথে মিক্স করে খাওয়াইলেই আশা করতেছি ঠিক হয়ে যাবে। অত বেশি খরচ করার কোনো প্রয়োজন নেই অযথা।